হাই, আমি আদি অভিরাজ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দ্বিতীয় ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যেই ব্লগটা করছি সেটা মূলত একটা রান্নার ব্লগ। আমাদের খুব পরিচিত একটা রান্না এঁচোড় চিংড়ি। আজকে আমি রান্না করব আমার প্রসেসে, মানে এটা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির রান্না, ভাজা মশলা দিয়ে এঁচোড় চিংড়ি। তো আমি প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সকালবেলা যেই এঁচোড়টা বাজার থেকে কিনে কেটে এনেছিলাম সেটা আমি ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, বাট এখন আরও একবার ফ্রিজ থেকে বার করে এঁচোড়টাকে ধুয়ে 2-3 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ফ্রিজ থেকে বার করে পরিষ্কার করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চিংড়ি মাছগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। তো নর্মাল টেম্পারেচার আসা অবধি আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তারপরে যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এটাকে রান্না করব। আর এখানে আমি দুটো কড়াই বসেছি, এটাতে আমি চিংড়ি মাছ ভেজে রাখবো, আর এটাতে আমি এঁচোড় সেটা আমি একটু সিদ্ধ করতে বসাবো। খুব একটা সিদ্ধ করব না, কারণ এঁচোড়টা অলরেডি আমার রয়েছে কাটা পরিষ্কার করা, এবং দোকানদার বলেছে যে যেহেতু এঁচোড়টা কচি এঁচোড়, তো বেশি সেদ্ধ করার দরকার নেই। আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর এখানে অলরেডি এঁচোড় সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি গরম তেল বসিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি আস্তে করে কড়াইতে ছেড়ে দিয়েছি। যেহেতু চিমনি চলছে, আমি জানি না আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা, বাট আমি তাও চেষ্টা করছি একটু জোরে কথা বলার। এখানে চিংড়ি মাছগুলোকে খুব হালকা ভাজতে হবে, খুব একটা যে লাল লাল করে ভাজবো সেরকম নয়। জাস্ট একটু ভাজলে, মোটামুটি 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ততক্ষণ এঁচোড়টাকে দেখি। এঁচোড়টা অলরেডি ভাপানো হচ্ছে। আর এখানে আলু কেটে রেখেছি, এখানে বড় বড় সাইজেরই কেটেছি। এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি। আর এখানে হচ্ছে এটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা আমি গুঁড়ো মশলাটা করবো, মানে যেটা ভাজা মশলা, সেটা আমি শুকনো কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই কটা আমি শুকনো খোলাতে ভেজে, মানে একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করে গরম করে এটাতে হামানদিস্তাতে আমি বেটে রেখে দিয়েছি। আর তেজপাতা, শুকনো লঙ্কাটা দেবো না, কারণ আমি বাটাতে অলরেডি শুকনো লঙ্কা দিয়েছি। নুন হলুদ মাখানো আলুটা আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেবো, যেহেতু আলুটা বড় বড়, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে, যেহেতু আমি প্রথমবার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমার ফেসবুক পেজে অনেক ব্লগাররা রয়েছে, ব্লগার দাদাদিদিরা, তো যদি কোনো নিশ্চয়ই ভুল করে থাকে তাহলে প্লিজ আমাকে একটু বলে দেবে কীভাবে কী করতে হয়, তাহলে আমি সবার কাছে অনেক থ্যাঙ্কফুল থাকবো আর কি। তো আলুগুলো ভেজে আর তুলবো না, এর মধ্যেই আমি যেসব মশলাগুলো দেয় সেইগুলো দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো আলুগুলো তো বড় বড় কাটা, সেই জন্য আলুগুলো আমি আর আলাদা করে তুলে আমি এর মধ্যে কুচনো কিছু পেঁয়াজ রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করছি। আর এর মধ্যে একটু চিনি দিচ্ছি, 1/2 চামচ মতো একটু চিনি দিচ্ছি কালারের জন্য, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করি, বাট এখানে বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ যেহেতু পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটাও দেবো। একটু পেঁয়াজগুলো যখন ব্রাউনিশ হয়ে যাবে, তো তখন আমি আর কি পেঁয়াজ বাটাটা ইউজ করব। এবার আমি কড়াইতে সামান্য একটু জল দিচ্ছি, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে, কাঁচা জল দিয়েছি, সেই জন্য একটু জলটা গরম হয়ে যাক, ফুটে নিক। তারপরে আমি কিছু মশলা দেবো, যেরকম একটু বসলাম, যেরকম প্রথমেই দিচ্ছি 1 চা চামচ মতো জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আর আমি রান্নাটায় হলুদ, যেহেতু আলু ভেজেছি হলুদ দিয়েছি, চিংড়ি মাছ ভেজেছি হলুদ দিয়েছি, তো আমি অল্প একটু হলুদ দিলাম, 1/2 চামচ মতো। আর একটু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে কুকমির। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এখানে কালারটা কি সুন্দর এসছে। আমি আবারও একটু জল দিলাম, নয়তো তলা ধরে যাবে। আর লঙ্কার ব্যাপারটা আমি বলবো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি, আর নর্মাল যে কুকমির লঙ্কার গুঁড়োটা দেখালাম সেটা একটু কম দিয়েছি। তার কারণ আমি যে আদা রসুনের পেস্ট করেছি সেখানে 4খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একবারে, যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটাটা প্রেফার করি বেশি, তো সেই জন্য আমরা কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করেছি। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কালারের জন্য আমরা সবাই জানি, আর নর্মাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি, বাট খুব সুন্দর কালার এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এবার ঢাকনাটা খুলছি, ওয়াও কি সুন্দর উপর থেকে তেল বেরিয়ে গেছে। তো এবারে যেহেতু আমার উপর থেকে এই মশলা থেকে তেলটা ছেড়েছে, এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে এখানে যে এঁচড়গুলো আছে হাতা দিয়ে আস্তে আস্তে
আমি কড়াইতে মশলার মধ্যে আর কি মিশিয়ে দেব। ওপস, একটা পড়ে গেছে, ঠিক আছে। খুব সাবধানে, কারণ যেহেতু আমার দোষ আছে যে আমি ভীষণ গরমে ছ্যাঁকা খাই আর কি, তো সেই জন্য আমি একটু সাবধানে রান্না করি। এখানে আর এঁচড় নেই, এক দুটো আছে। হ্যাঁ, এঁচড়টা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ফাইনালি আমার এঁচড় এরকম হয়েছে। এই যে কি সুন্দর কালার এসছে দেখুন আপনারা, তেলও ছেড়ে দিয়েছে। আর দেখি এঁচড় তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দেবো। আগে আমি একটুখানি গ্যাসটা আস্তে করা, আমি একটু গরম জল করছি, সামান্য অল্প একটু, কারণ যেহেতু আমার বাবা একটু ঝোল ঝোল খায়। তো মশলা কষানো হয়ে গেছে, তো আমি একটুখানি জল নিয়ে আমি গরম বসিয়ে দিলাম। চিমনিটা আমি বন্ধ করে দিই, চিমনিটা বন্ধ করে দিলাম। এঁচোড়টা থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে। নুন মিষ্টি একদম ঠিক আছে, যদিও মিষ্টিটা খুব একটা হয়নি। এই গরম জলটা আমি পাশ থেকে গোল করে জাস্ট অল্প একটুখানি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। হাই ফ্লেমে করে এবারে একটু, যেহেতু গরম জল আছে, এখানে যে চিংড়ি মাছটা আছে আমি জাস্ট দিয়ে দিলাম। দিয়ে এই বাটিতে, চিংড়ি মাছের বাটিতে অনেকটা তেল আছে, একটু গরম জল দিয়ে সামান্য বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দেখুন এবার কালারটা। আচ্ছা, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া রয়েছে, তো আমি এর মধ্যে ঘিটা পার্সোনালি দিচ্ছি না। বাট আমি রেসিপিটা যেখান থেকে জেনেছি তারা কিন্তু ঘি অবশ্যই দিয়েছিল, বাট আমি দিচ্ছি না ঘিটা। আর আমি এখানে আপনার টমেটো ইউজ করতে পারেন, বাট আমি টমেটোটাও দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমার বাবার যেহেতু ইউরিক অ্যাসিড আছে, তো টমেটোটা আমি একটু অ্যাভয়েডই করছি। আমি একটু নুন দিলাম, কারণ আমার এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি। মেন যে ভাজা মশলাটা, এই যে ভাজা মশলাটা আমি ওপর থেকে অল্পই, যেহেতু আমি করেছিলাম, যেহেতু পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে আমি একটু ওপর নিচ করে গ্যাসটাকে আলাদা করে, আমি আর গরম মশলা দিলাম না, কারণ এর মধ্যে গরম মশলা রয়েছে। আমি গ্যাসটাকে বন্ধ করে জাস্ট ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য, 15 মিনিট বাদে আমি কিন্তু এঁচোড় চিংড়িটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, এবং দেখে তো মনে হচ্ছে ভীষণ সুন্দর। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসম্ভব সুন্দর।